গোলামের পুতে কলাম আমার বেগুন লাগবে, এক সপ্তাহ ধরে বেগুন নেওয়ার ইচ্ছা হচ্ছে, মানে বেগুনি সব খাওয়ার ইচ্ছা হচ্ছে, আর পারিনি, নিজে তো পারে না আর বেগুন আইন দেয় না। ওগো ওটো হাটে যাও। কি হয় যে তুমি সকালবেলা চিল্লাইছো? কি মানে? আর বেগুন লাগবে, হাটে যাও বেগুন আইন দাও। তোর মতো মিন্টু সাহেব বিয়ে করে আমার জীবনটা শেষ, কিছু পারিস নি কো, তো বেগুন আইন দে, আর সব খাতে ইচ্ছা করছে যা। বেগুন আইন দেবো তো ঠিকই, রোজ রোজ আর গেঞ্জি কোন যায়? ও এই কথা, দাঁড়া তোমার গেঞ্জি আমি যত্ন করে রাখি দিচ্ছি। তুমি আমাকে এত ভালোবাসো, কামের বেলায় নিয়ে কো, ও কামের বেলায় আস খালি। ওই মিঞ্জির সাথে সংসার করতে গেলে আমার জীবনটা শেষ হয়ে যাবে, আমারই কিছু করা লাগবে, নিজে তো পারে না কো, আবার বেগুন আইন দেয় না। আমার তো একটা বন্ধু ছিল, সে তো এখন চরম নামি দামি লোক, আমার এই জীবন বাঁচাতে হলে এখন আমার তার সাথে যোগাযোগ করা লাগবে, কারণ সে এখন বারজাসের অনেক বড় মানুষ, জনি সিং, তাকে ফোন দি এখন। এই খাটের উপর কাজ করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল, মানে ব্যায়াম করতে করতে আমার জীবনটা শেষ হয়ে গেল। খাটের উপর ব্যায়াম করা শরীরের জন্য, তাই আমি খাটের উপর ব্যায়াম করছি। খাটটা মনে হয় ভেঙে গেল, খাটটা ঠিক না করলে তো রাতে তো ঠিকভাবে ঘুমাতে পারবো না। আমায় চুষে চুষে সময় আমার ফোন দিল কে? হ্যাঁ হ্যালো, কি রে জনি? হ্যাঁ হ্যাঁ বলো, কি অবস্থা? এই তো আমার তো ভালো অবস্থা। তারপর তোর বিবাহিত যেমন কেমন চলছে? আর বলিস না, চরম কষ্টে, গোলামের পুতের সাথে বিয়ে করে আমার জীবনটা শেষ, নিজে তো পারেই না আবার বেগুনও আইন দেয় না। আরে এই কথা? হ্যাঁ এই কথা। আচ্ছা তুই আমার বাড়িতে চলে আয়, তোকে হচ্ছে বেগুনের বাগান দিয়ে দেবো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আয় তুই, আসার পরে সব কথা শুনবো তোর। আমি খাট ছাড়াই ব্যস্ত আছি, তুই চলে আয়। ওরে তুই করিস কি, খাট ভাড়া চলা দিয়েছিস? ওরে তোর খাট ভাড়া বিলারি তো দরকার আমার, আর আমি আসছি, আমার হাতের কাজটা ছাড়িয়ে আসছি। গোলামের পথে আনতে কইছি কখন, এখনো আইলো না। বেগুন আনলে আমার দুটা বেগুন নিয়ে যেতাম, খেতে খেতে যেতাম, কত মজাই লাগতো। এখনো আসলো না, সব জায়গায় লেট করে, লেট করে ওখানে লেট করে। নাও তোমার বেগুন নাও। কি গোলামের পথে আনতে কইছে কি, আনছে কি? বেগুনের যে দাম, আমার তো বেগুন না যাবে। গোলামের গোলাম তোর কিডন্যাপে বেচাচ্ছি, দাঁড়া। মরি গেছে, যা হয় হবি না, আমি আগে বন্ধু বাড়িতে ঘুরে আসি, তারপর দেখা যাবে। আরে জনি, যে খাট ভেঙে আমরা নিজেই ছাড়ছি, একটা জিনিসই তোর মতো লোক আমি বহুত দিন ধরে খুঁজছি। আরে তুই চলে আসছিস? আমি এই যে হাত মারা, সরি, আমি এই হাতের কাজটা ছেড়ে আমি হচ্ছে আসছি, তুই বল। আমার বেগুন তো, আচ্ছা আমার তো মনেই নেই তুই বেগুনের কথা বলছিলি, ঠিক আছে আমি বেগুন আনতে যাচ্ছি। আনছি মানে তোর কাছে কাছে বেগুন। হ্যাঁ আমার কাছে বেগুন আছে মানে? তুই কি পাগল হয়ে গেলি নাকি? আমার কাছে আছে মানে? ছাড় আমাকে, ছাড় ছাড়। শোন মিয়া খলিফা, তুই জোর করে আমার দেহ পাবি, কিন্তু আমার মনটা পাবি না। আরে পাগল, আমার তো দেহই দরকার, তুই বুঝবি না। আরে তুই তাহলে আমার দেহ নিয়েই থাক। এই গোলাম ওই গোলামের মতন তোর ব্যবস্থা করছি। গোলাম ওই গোলামের দোকানে মারিতে হয়েছি,
ওই লাশ তোর ছাদের উপর থবো, দাঁড়া, তুই ফেসে যাবি। জনি, তোর মজা এবার দেখাচ্ছি, দাঁড়া। দেখছেন কি জিনিস? ছোট একটা ব্রিজে ভারী যানবাহন, বুঝতে পারছেন আপনি? বুঝলাম। দয়া, দেখো তো এই মেয়েটা কেন আছে এখানে, একটু ওকে দেখো কি বলে, শোনো ওর কথা ভালো করে শোনো। জি স্যার। স্যার আপনি কি বুঝতে পারছেন? এ কিন্তু পাকা খেলোয়াড়। কি সমস্যা আপনার? এই লাশটা কে খুন করছে আমি জানি। স্যার তাহলে তো কেসটা ধুলোর মতন পরিষ্কার, কে খুন করেছে জানা যাচ্ছে, তাহলে আমরা কেসটা তদন্ত করি। আরে দয়া, তাহলে তার কোনো টেনশনই থাকলো না। চলো যাই। আসেন স্যার। চলো চলো। আপনারা কি ভাবছেন ভিডিওটি শেষ? না না, ভিডিওটির পরের পর্ব দেখতে হলে একটু ওয়েট করুন। আসসালামু আলাইকুম গাইস, আপনারা তো কিপটা কেন? আমরা এত কষ্ট করে ভিডিও বানাই আর আপনারা ভিডিওতে একটাও লাইক দেন না। আসলে বন্ধুরা, আপনারা আসলেই কিপটা। আপনারা একটা করে তো কমেন্ট করতে পারেন আর সাবস্ক্রাইবও করে দিবেন। তাই এখন থেকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব।